নমস্কার বন্ধুরা, আজকে কেক বানানো হবে জলের ভাবে। কিভাবে বানাই এখন দেখুন। আপনার চিনি নিয়েছি, এখানে ময়দা কাপ, এখানে দুধ লাগবে, যেটুকু লাগবে সেটুকু দিয়ে দেবো। এখানে বেকিং পাউডার, বেকিং সোডা, তেল লাগবে, এলাচের গুঁড়ি, ডিম আর একটু ফুড কালার। আর যে পাত্রটা বানাবো সেই পাত্রটা এখানে রেখেছি। এখন দেখেন কীভাবে আমি বানাই। এই যে চিনিটা দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর ময়দা দিয়ে দিলাম। এই যে বেকিং পাউডার, আর এটাকে এইভাবে পাউডারটা একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এখন তেল দিয়ে দেব। পরিমাণ মতো সাদা তেল। তেলটা এর সঙ্গে মিশিয়ে নিতে হবে, ভালো করে মিশতে হবে। এখন ডিম দিব। এই যে ডিম ভেঙে দিয়ে দেব। ডিম দিয়েছি, এখন ডিমটা এর সঙ্গে এইভাবে মেশাতে হবে। এখন দুধ দিতে হবে, অল্প অল্প করে দিয়ে মাখতে হবে ভালো করে, ফেটাতে হবে চিনিটা গলানোর জন্য। ঘরে বসেও দোকানের মতো কেক বানিয়ে খাওয়া যায়। দেখুন, এই যে ফেটানো হয়ে গেছে। এরকম একটু অনেক সময় ফেটাতে হবে, না ফেটালে চিনিটা না মিশলে ফেটাতে ফেটাতে একসময় সব মিশে যাবে। যখন এই আকার হয়ে যাবে তখন এটা পারফেক্ট হয়ে গেছে। এখন একটু এলাচের গুঁড়ি দিয়ে দেব, আর একটু সামান্য ফুড কালার দেব, আর লবণ দেব সামান্য একটু। মেশানো হয়ে গেছে। এখন আর যে পাত্রে আমি এটা ভাপাবো সেটা একটু তেল মেখে নিতে হবে। তেল মেখে আমি এটাকে ঢেলে দেব। আমি ঢেলে দিয়েছি। এখন উপর থেকে এইভাবে কয়েকটা কাজু, বাদাম আর কিশমিশ দিয়ে সাজিয়ে দেব।
এখন ঢাকনা দিয়ে ঢেকে এই যে একটা স্ট্যান্ড দিয়ে জল দিয়ে মধ্যে রেখেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা ধরিয়ে দেব, এই ছিদ্রটা বন্ধ করে দেব। এই যে দেখুন জলের ভাপে আমার ডিম এই কেক বানানো তৈরি হয়ে গেছে। এখন তুলে একটা প্লেটে সাজিয়ে আপনাদের দেখাবো। এই যে দেখুন আমার কেক তৈরি হয়ে গেছে। এখন এইটা ঢালবো, এইভাবে একটু করে নিতে হবে সাইডের দিকে, না হলে ঢালা যাবে না। এই যে দেখুন আমার কেক বানানো তৈরি হয়ে গেছে। ঘরে বসেও কি সুন্দর দোকানের মতো কেক তৈরি করে খাওয়া যায়। এখন এইভাবে কেটে কেটে নিলেই এই যে দেখুন এই যে সুন্দর কেক হয়েছে, দেখছেন কত সুন্দর দোকানের মতো কেক হয়েছে। আমি একটু খেয়ে দেখি তো কী স্বাদ হয়েছে। সেই স্বাদ। এইভাবে আপনারা ঘরে বসে দোকান মতো কেক বানিয়ে ঘরে তৈরি করি খেতে পারেন। খেতে খুব সুস্বাদু লাগবে। আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ, থ্যাংক ইউ।